রক্তে সুগারের লেভেল কত হলে ডায়াবেটিস হয়েছে কিংবা প্রি ডায়াবেটিস হয়েছে কিংবা নরমাল আছে কিনা জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত আপনার ডায়াবেটিস নির্ণয় করার জন্য সকালে খালি পেটে ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর 2 আওয়ার এএফবি বা পিপিবিএস টেস্ট করে থাকি। সকালে খালি পেটে আপনার ব্লাড লেভেল যদি 7 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি হয় বা 126 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি হয় বা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর আপনার ব্লাড লেভেল যদি 11.1 মিলিমোল পার লিটার বা 200 মিলিমোল পার ডেসিলিটারের বেশি হয়, তাহলে আমরা ধরে নিই আপনার ডায়াবেটিস হয়েছে কিংবা আপনি ডায়াবেটিসে আক্রান্ত। এখন আমরা বলবো প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কি? প্রি ডায়াবেটিস এমন একটি অবস্থা যা রক্তে ব্লাড গ্লুকোজের লেভেল যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় বা ডায়াবেটিস পর্যন্ত পৌঁছায় নাই, ডায়াবেটিস পর্যায়ে পৌঁছায় নাই, তাকে আমরা প্রি ডায়াবেটিস বলি। সকালে খালি পেটে আপনার ব্লাড সুগারের লেভেল যদি 6.1 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি হয় বা 100 থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকে বা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর আপনার ব্লাড গ্লুকোজ লেভেল যদি 7.1 মিলিমোল পার লিটারের নিচে থাকে বা 140 থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকে, তাইলে আমরা বলতে পারি আপনার প্রি ডায়াবেটিস হয়েছে বা আপনার প্রি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রি ডায়াবেটিস হলে সাধারণত আমরা এই লক্ষণগুলো দেখতে পাই: অতিরিক্ত ক্লান্তি ও দুর্বল লাগা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা লাগা এবং শরীরে কোথাও গা বা কাটা গেলে তাইলে এটা ধীরে স্থিরভাবে শুকানো। আমরা এই রিজনগুলো দেখলে বলতে পারবো প্রি ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। 1. পরিবারে কারো ডায়াবেটিসের হিস্ট্রি থাকলে। 2. অতিরিক্ত ওজন ও স্থূলতা। 3. যাদের বয়স 40-এর উপর হয়েছে। 4. ঠিকমতো খাবার না খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া। 5. ঘুম না হওয়া বা পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। 6. টেনশন করা। এইগুলো দেখলে আমরা বলতে পারবো প্রি ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে বা প্রি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস হবে এমন না, বরং এটি সতর্ক সংকেত এবং আপনার জীবনধারা যদি বদলে দেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, দীর্ঘায়ু হবেন। অবশেষে আপনি দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।